হ্যাঁ ভালো করে ধরবি। ছোট ছেলে মতো কাঠিয়ালা লজায় দিলি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের ভিডিওটা হচ্ছে কৃষকের ভিডিওটা মানে এখন জমিতে সব চাষ লেগে গেছে, সবাই চাষ করছে। আমিও আজকে আমাদের জমিতে বীজ রোপণ করবো। এই ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর ভিডিওটি লাইক করে দেবেন পছন্দ হলে। একটু সাপোর্ট করবেন প্লিজ, সাপোর্ট ছাড়া কেউ বড় হতে পারে না, তাই কৃষক বন্ধুকে আপনারা সাপোর্ট করবেন। তো চলুন দেখা যাক আজকের ভিডিওটা। এই সাইডের জমি চাষ করা হয়ে গেছে, বীজ রোপণ হয়ে গেছে, কিন্তু এটা আমাদের জমি, রোপণ হয়নি। এই মই নিয়ে এসেছি, বড়ো ট্র্যাক্টরে চাষ দিয়েছে। দেখুন আলের সাইডগুলো সব জমে আছে মাটি, এই আলের সাইডগুলো সব মাটি জমে আছে। এই আলের সাইডের মাটিগুলো আমি সব সরাবো এবং যেগুলো সমান হয়নি মই দিয়ে একটু সমান করে দেবো। তারপরে আমি লোক আসবে এবং আমিও একসঙ্গেই এই জমিতে বীজ রোপণ করবো। তো দেখুন শীতকালের দিন কি ঠান্ডা। শীতকালে জল প্রচুর ঠান্ডা। একদিকের আল শেষ হলো, এবার দুদিকে আলে লেগেছে। এবার আলের চারিদিক পুরোটাই, চারদিকে আল সব মাটিগুলো নড়িয়ে একদম মাঝে ফেললাম, মাঝে মাঝে সব জেগে আছে। এইগুলো এবার এই মই নিয়ে এসছি, এটা মই নিয়ে এসছি। এই দড়িটা বাঁধবো, এবার ওপরে মাটি চাপিয়ে চারিদিকটা এবার মই দিয়ে দেবো। মই দিয়ে সমান করে সার নিয়ে এসে ছড়িয়ে দেবো। তো এবার মইটা দেবো, দড়িগুলো সব বেঁধে নিই। মইয়ের মাঝে এবার মাটি দেবো। মাটি দেওয়া কমপ্লিট। এবার এটা গরুর কাজ, মানুষে করবে, মানে আমি করব। মাটিতে পাগুলো পুরো পুঁতে যাচ্ছে একদম। রোটারে চাষ দিয়েছে, অনেকটাই গভীর হয়ে গেছে, পুরো পুঁতে যাচ্ছে পাগুলো। এইভাবেই পুরো জমিটা একদম সমান করে দেবো। লাস্টে দেখবেন একদম সমতল হয়ে গেছে। মই দিয়া শেষ, মই একদম পুরো সমান, কোথায় আর যেখানে মাটি, পুরোটাই মই দিয়া শেষ। তো এবার অন্য জমিতে যাব, চলো অন্য জমিতে কি হাল দেখা যাক। এবার সমান হয়ে গেছে সব, দেখুন জল ধরিয়েছে এইদিকে। কীভাবে জল যাচ্ছে দেখেছেন? সেটা বন্ধ করে দিই এবার, আর জলের দরকার নেই, সেটা বন্ধ করে দিই। কাদাটা ভয় নেই, সব থেকে ভয় হচ্ছে, মানে কষ্ট হচ্ছে ঠান্ডা, এত ঠান্ডা না। রেডি, বন্ধ করে দিলাম ভাই। মাঠের কাজ এবার কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে দোকানে গিয়ে কিছু না, আগে বাড়ি গিয়ে কিছু খাবো, তারপর দোকানে গিয়ে সার নিয়ে আসবো। সার নিয়ে এসে ছড়িয়ে তারপর আবার বীজ রোপণ করব। তো দেখতে থাকবেন প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পছন্দ হলে লাইক করে দেবেন কৃষককে একটা, ঠিক আছে? খাওয়া দাওয়া করলাম না, টাইম হয়ে গেছে অনেক। গামলা বস্তা রেডি, চলো সার নিয়ে যাই, এবার দোকানে যাব। সামনে সারের দোকান, সারের দোকানে চলে এসছি। এবার বাইরে সব সার নামানো আছে, মানে এত ব্যস্ত, সার দেওয়ার সময় নেই। হ্যাঁ ভালো করে ধরবি। এটা ডিপি সার, ডিপি এর ওজন একদম পাথরের মতো। ডিপি সারটা, ডিপি আর 10-20 একদম পাথরের মতো ওজন। ডিপিটা দেওয়া হলো, এটা ইউরিয়া একদম সাদা চিনির দানার মতো। এর দাম কম কিন্তু ওজনও হালকা। সব থেকে ওয়েট হচ্ছে ডিপি সারটা। আর ফসফেট নেবো, এটা ফসফেট দিচ্ছে।
ফসফেটটা একদম মোড়ামের মতো সাদা একদম। ওজন হচ্ছে এবার 11 কেজি নেবো, দুটো জায়গায় 11 কেজি করে 22 কিলো সার, 11 কিলো করে 22 কিলো সার নেবো। তা একটা বস্তা 11 কেজি হয়ে গেছে, এই বস্তাটা আবার 11 কেজি দিচ্ছে, এটা দেখি। সার তো নয়, মনে হচ্ছে কালো পাথর। ইউরিয়া টোটাল 3 কেজি ইউরিয়া, একটি বস্তায় 4 কেজি ডিএপি, 3 কেজি ইউরিয়া, 4 কেজি ফসফেট, টোটাল 11 কেজি। সারের গোডাউন এটা, কত লাভ দেখুন একবার। নেওয়া হয়ে গেল 8 কেজি ডিপি, 8 কেজি ফসফেট, 6 কেজি ইউরিয়া। হ্যালো ফসলা, হ্যাঁ জাল। ছোট ছেলে মতো কাঠিয়ালা লজায় দিলি ভাই। দোকান থেকে সার নিয়ে চলে এলাম, এবার গিয়ে ছড়াবো। মাঠে চলে এসছি আমি, তাই তো সামনে মাঠ, মাথায় করে নিয়ে যাচ্ছি। পাশে সর্ষের জমি, সমস্ত চাষিরা চাষ করছে এবার। কাদায় ভর্তি ভাই, একটু পা ফসকে গেলেই পড়ে যাবো সার নিয়ে, আর সার জলে পড়লেই পুরো একদম গলে নষ্ট হয়ে যাবে, তাই খুব সাবধানে যেতে হবে। সব কাদা আলে, চলো যে আবার জমিতে দেখা হচ্ছে। হ্যাঁ, সার নিয়ে চলে এলাম মাঠে। তো 3 রকম সার নিয়েছি, ইউরিয়া, ফসফেট আর ডিপি। সারটা ভালো করে মিক্স করবো, তারপর ছড়াবো। 3 রকম সার আছে এর মধ্যে, ভালো করে মিক্স করতে হবে, নাহলে ছড়ানো যাবে না। এটা ইউরিয়া আছে, ডিপি আছে। তো এই দেখুন সারটা মিক্স না করলে সব এক জায়গায় হয়ে আছে। হ্যাঁ, মিক্স করে নিলাম পুরো সারটা, এবার চলো ছড়ানো যাক। ভালো করে ছড়াতে হবে, ভালো করে না ছড়ালে কি হবে, যে অংশে পড়বে না, মানে যে জায়গাটায় পড়বে না সেই জায়গাটায় ধানটা কমা হয়ে যাবে। সেই জন্য ভালো করে ছড়াতে হবে সারটা। আর এটা একদম তলায় দেওয়া হচ্ছে, পরে আমি দেখাবো যখন রোপণের পর কখন সার দেবো আবার। কমপ্লিট। এই জমিতে আবার অন্য জমিতে যাবো সার দিতে। ওই জমিতে দেওয়া হয়ে গেল, এবার এই জমিতে এসেছি। এটা ছড়িয়ে দিয়ে বাড়ি চলে যাবো। অনেক খিদে পেয়ে গেছে, খাওয়া হয়নি, সেই সকাল 6:30টার সময় খেয়েছি, এখন বাজছে 11:20। তো চলুন ছড়িয়ে দিই, আর কথা না বাড়িয়ে, তাই না? সার দেওয়া কমপ্লিট হয়ে গেলো, এবার বাড়ি চলে যাই। গুটিয়ে নিয়েছি, চলো বাড়ি খাই গা। প্রচুর খিদে পেয়েছে, প্রচুর। 11:40 হয়ে গেল। বাড়ি গিয়ে এবার আসবো বীজ মারতে, বীজগুলো রোপণ করব। তো বীজ মারতে আসবো, আর লোকগুলো হয়ে গেছে, লোকগুলো আসবে এবার। তো আজকে বীজটা রোপণ হয়ে যাবে, তারপর শান্তি। অনেকই কষ্ট, মানে সব থেকে যত কাজ আছে তার মধ্যে কৃষি কাজ হচ্ছে সব থেকে কষ্ট বেশি। আর সব সময় শীতের সময় শীত, ঠান্ডা, রোদের সময় প্রচুর গরম আর হাওয়া। খাওয়া দাওয়া করে চলে এলাম বন্ধুরা, এবার চলে এসছে আমাদের জমিতে রোয়াতে। আর চলে এসছে সবাই জমিতে দাঁড়িয়ে আছে, চিন্তা ভাবনা করছে কোন দিকে লাগবে। এদের বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, এদের ভাষা বোঝা যায় না, কিলবিল ভাষা। সব মেয়ে, দুটো ছেলে আছে, তারা বীজ মারছে এবং এদেরকে দিচ্ছে, আর এরা রয়েছে, রোপণ করছে। সব ঝাড়খণ্ড বাড়ি এদের। তো বন্ধুরা, সারাদিন ছোটাছুটি করার পর জমি সব কিছু শেষ, এবং দেখেছেন পিছনে রোপণ করা শেষ হয়ে গেছে। তো এখন বিকেল 4:30 বেজে গেছে, টাইম হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। আর প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন।
চলো বাই, ভালো থাকবেন।